আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখাবো ওই সেটিংসগুলো যদি আপনারা ঠিক করেন তাহলে আপনার ইউটিউব ভিডিওটা ভাইরাল করতে অনেকটা সহায়তা করবে ইউটিউব নিজেই। তো আপনি এই সেটিংসগুলো ঠিক করার জন্য প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ বারে সরাসরি youtube.com লিখে সার্চ করতে পারেন, অথবা আপনার এখানে যদি ইউটিউবের আইকনটা থাকে তাহলে আপনি এখানে সিম্পলি ইউটিউবের উপরে একটা ক্লিক করে দেবেন। ইউটিউবের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে 3টে ডট চিহ্ন শো করছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করছে ডেস্কটপ সাইডে, আপনি এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। ডেস্কটপ সাইডে ক্লিক করলে ইউটিউবের হোম পেজটা সেম ডেস্কটপে যেভাবে অন হয় ওইভাবে আপনাদের সামনে অন হয়ে যাবে। এখানে আপনাদের কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। এখন আমি আপনাদেরকে এই পেজটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। জুম করার পর দেখতে পাচ্ছেন উপরে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা বা প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি আপনার ইউটিউব চ্যানেলের লোগো বা প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে শো করছে ইউর চ্যানেল, আপনি এখান থেকে ইউর চ্যানেলের উপরে একটা ক্লিক করে দেবেন। ইউর চ্যানেলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করছে কাস্টমাইজ চ্যানেল, আপনি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলে এখানে আপনি কয়েক সেকেন্ড একটু ওয়েট করবেন। এখানে আপনি কোনো কিছুই করবেন না। এখানে কিন্তু আপনার দেখাচ্ছে যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা অন হচ্ছে, আসলে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা অন হচ্ছে না। এখানে আপনি ধৈর্য সহকারে একটু কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। একের কিন্তু এখানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা অন হয়ে যাবে। যদি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা অন হয়ে যায় তাহলে আপনি ব্যাক করুন, ব্যাক করে আবারও কাস্টমাইজ চ্যানেল উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে 3টে অপশন শো করছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আবার ডেস্কটপ সাইডের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখন ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে ইউটিউবের ড্যাশবোর্ডটা আপনার সামনে ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে চ্যানেল কাস্টমাইজেশনটা অন হয়ে যাবে। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন শো করছে, আপনার এখান থেকে সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার পর আমরা যেহেতু আমাদের চ্যানেলের সেটিংসগুলো ঠিক করবো জন্য আমরা এখান থেকে চ্যানেলের উপর একটা ক্লিক করে দেবো। চ্যানেলের উপর ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন শো করছে বেসিক ইনপু আন্ডারে শো করছে কান্ট্রি। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ইউটিউবার বলে যে আপনারা অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে রাখবেন, বাংলাদেশ সিলেক্ট করে রাখলে নাকি অনেক সমস্যা হয়। আসলে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে রাখলে কোনো সমস্যা হবে না। আপনারা এখানে কান্ট্রি এখানে ক্লিক করে সিম্পলি আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে অবশ্যই আপনি ইন্ডিয়াটাকে সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হলো দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। আমরা অনেক কাছে চ্যানেলের কিওয়ার্ডগুলো সেট করি না। আপনার চ্যানেলের কিওয়ার্ড অনুযায়ী ইউটিউব বুঝবে যে আপনার চ্যানেল রিলেটেড। ধরুন আপনি যদি গেমিং রিলেটেড কিওয়ার্ড সেট করেন তাহলে যারা গেম ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ইউটিউব ভিডিওগুলো নিয়ে যাবে। ইউটিউব অনেকটা আপনার ভিডিওকে বুস্ট করে দেবে আপনার চ্যানেলের কিওয়ার্ডের উপর বেস করে। তাই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল যে রিলেটেড ও রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে সেট করবেন। আর যারা ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড বের করতে পারেন না বা আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরনের কিওয়ার্ড আপনি অ্যাড করবেন ওটা জানেন না, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনারা সিম্পলি দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নেবেন। তো এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো সেট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন শো করছে অ্যাডভান্স সেটিংস, আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংসের উপর একটা ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস শো করছে, সেটা হলো যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখানে মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কাদের জন্য ভিডিও তৈরি করেন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনি ইয়েস সেট দিস চ্যানেল এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, ছোট বাচ্চাদের অনেক ভিডিও আছে, আপনি যদি ওই ভিডিওগুলো তৈরি করে থাকেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে এটা সিলেক্ট করবেন, নো সেট দিস চ্যানেল এটা। আর যদি আপনি চান যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে বড়দের জন্য ভিডিও আপলোড করবেন, ছোটদের জন্য ভিডিও আপলোড করবেন, আপনি দোনো ধরনের ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি এখান থেকে সিম্পলি এটা সিলেক্ট করে রাখবেন আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও। মানে আপনি এটা সিলেক্ট করে রাখলে আপনি যখন ইউটিউবে আপনার কোনো ভিডিও আপলোড করবেন ওই ভিডিওর সময় আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। আর যদি আপনি এখান থেকে আগে থেকে সিলেক্ট করে রাখেন তাহলে আপনার আর এত কষ্ট করে সিলেক্ট করা লাগবে না। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে ছোটদের জন্য কোনো ভিডিও তৈরি করি না, তাই আমি এখান থেকে সিম্পলি এটা সিলেক্ট করে রাখবো, নো সেট দিস চ্যানেল ইজ নট ফর মেড কিডস। আমি এটা সিলেক্ট করে রাখবো। বারবার সিলেক্ট করা থেকে একবার সিলেক্ট করে দেওয়া অনেকটা বেটার হবে। তারপরে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করব। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছি শো করছে ক্লিপস। ক্লিপসের আন্ডারে শো করছে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। এটা কিন্তু একেবারে আপনাদেরকে বিস্তারিত বলতে হবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে আপনি যদি এটা অ্যালাউ করে রাখেন তাহলে আপনার ভিউয়ার্সেরা বা যে কেউ আপনার ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করে আপনার যে কোনো ক্লিপস বা যে কোনো ফুটেজ সে তার ইউটিউব চ্যানেল বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। তখন কিন্তু আপনি কপিরাইট দিলে কপিরাইট কিন্তু ওনার ভিডিওতে পড়বে না। তা অবশ্যই আপনি এটা অ্যালাউ দিয়ে রাখবেন না কখনো। আপনি যদি বলে অ্যালাউ দিয়ে রাখেন তাহলে আপনি অবশ্যই এখানে ক্লিক করে এটা উঠিয়ে নেবেন। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেই দিচ্ছি, আপনারা যদি এই পারমিশনটা দিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না। তারপর দেখতে পাচ্ছেন এখানে শো করছে ফিউচার এলিজিবিলিটি দিয়ে আপনারা এখানে
কিছু করা লাগবে না, এখানে আপনাদের সব কিছু ইনেবল করা থাকবে। তারপর আপনার এখান থেকে সিম্পলি সেভের উপরে একটা ক্লিক করে দেবেন। সেভের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই সেটিংসটা সেভ করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন শো করছে বেসিক ইনফো, আপনারা এখান থেকে বেসিক ইনফোর উপর একটা ক্লিক করে দেবেন। বেসিক ইনফোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো করছে ডিসক্রিপশন। এখানে আপনার ইউটিউব চ্যানেল যে রিলেটেড আপনি ওই রিলেটেড একটা ডিসক্রিপশন বক্স এখানে লিখে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটা বুস্ট হবে বা আপনার ইউটিউব চ্যানেলটা অনেকটা বুস্ট হবে। আর এখানে আপনি ডিসক্রিপশন বক্সটা লেখার পর আপনার ইউটিউব চ্যানেল রিলেটেড কয়েকটা কিওয়ার্ড আপনার ডিসক্রিপশন বক্স শেষে এখানে লিখে দিবেন। একেবারে শেষে আপনি এরকম লিখে দিবেন, যেমন আমি লিখেছি ইউটিউব টিপস, ফেসবুক টিপস, আমি অনেক কিছু লিখে দিয়েছি, আপনার এরকম কিছু লিখে দিবেন। লেখার পর দেখতে পাচ্ছেন উপরে শো করছে পাবলিশ, আপনি এখান থেকে সিম্পলি পাবলিশের উপর একটা ক্লিক করে দেবেন। পাবলিশের উপর ক্লিক করার পর এখন আপনার ইউটিউব চ্যানেলের সবগুলো সেটিংস সেভ করা সম্পূর্ণ হয়ে গেছে। আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সিম্পলি ওই সেটিংসগুলো করে নেবেন। ওই সেটিংসগুলো করলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওটা অনেকটা ভাইরাল হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।